সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে হয়তো অপারেটর নিয়ে কাজ করতে হয়। তো এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সি প্রোগ্রামিং এর যে সকল অপারেটরের কাজ কি। তো সি প্রোগ্রামিং এর বেশ কিছু অপারেটর আছে, তার মধ্যে কিছু অপারেটর নিয়ে আমরা কথা বলেছিলাম একটা ভিডিওতে। তো সেই ভিডিও যদি আপনি দেখতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ভিডিওর লিংক দেওয়া থাকবে। সেই ভিডিওতে আমরা শুধুমাত্র ইউনারি অপারেটর নিয়ে কথা বলেছিলাম। তো এখান থেকে চাইলে আপনি আমার ভিডিওটি দেখে আসতে পারবেন যে অপারেটর গুলো কি কাজ করে। তো আজকে আমরা জানবো শুধুমাত্র অপারেটর গুলো, অর্থাৎ অপারেটর গুলো হচ্ছে কি। সি ভাষায় যদি আমরা অপারেটর বলতে চাই, সি ভাষায় ব্যবহৃত গাণিতিক ও যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য যতগুলো বিশেষ সিম্বল ব্যবহার করা হয় তাদেরকে মূলত অপারেটর বলা হয়। তো এখানে অপারেটর বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, প্লাস, মাইনাস, এরো চিহ্ন এবং সমান চিহ্ন, শুধুমাত্র এই কয়েকটি সংখ্যাকেই অপারেটর বলা হয় বা অপারেটর বলে ধরা হয়। এছাড়াও আরো কিছু অপশন বা সিম্বল আছে যেগুলোকে অপারেটর ধরা হয়। আমি এখানে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইকুয়াল এইসব কয়েকটা সিম্বলের কথা বললাম, শুধুমাত্র এগুলোই যে অপারেটর, বাকি যে ইনক্রিমেন্টাল, ডিক্রিমেন্টাল, নেট, পূরক, কমপ্লিমেন্ট এগুলো যে অপারেটর না এমনটা না। তবে অপারেটর এখানে কিছু ভাগ আছে, যেমন আমরা যদি প্রধানত অপারেটরকে ভাগ করি সেটাকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর এবং টার্নারি অপারেটর। এই সকল অপারেটরের ভিতরে আমি যে সিম্বল গুলোর কথা বললাম, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইকুয়াল, এরো চিহ্ন, তো এইগুলো একটু বেশিরভাগে ব্যবহৃত হয় সি প্রোগ্রামের ক্ষেত্রে। তবে এখানে এটুকু মনে রাখা জরুরি যে অপারেটর গুলো আছে এবং এখানে যে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তার মধ্যে বাইনারি অপারেটর কিন্তু বেশিরভাবে কাজে লাগে। তাই সি প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে সকল অপারেটর জানতে হবে এবং এক্ষেত্রে আপনাকে বেশিরভাগে জানতে হবে বাইনারি অপারেটর, কেননা এই বাইনারি অপারেটর বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে।